217 জন প্রধান উপপ্রধান কেউ আবার তৃণমূলের প্রভাব নেতা, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনবারের বিধায়ককে মানতে চাইছে না স্বরূপনগর। কেক কেটে 217 জনের নামের তালিকা ব্যানার করে পঞ্চায়েতে টাঙিয়ে অভিনব প্রতিবাদ জনপ্রতিনিধিদের। 26শে বিধানসভা নির্বাচনের আগে বনগাঁ লোকসভার স্বরূপনগর বিধানসভা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার বিধায়ক বীণা মণ্ডল, তিনবারের বিধায়ক, একদিকে সীমান্ত, অন্যদিকে কৃষি প্রধান অঞ্চল, বারবার তাকে জিতিয়েছে, কিন্তু তার প্রতিদান সেখানকার 217 জন, কেউ তৃণমূলের প্রধান আবার কেউ উপপ্রধান, রাজ্য তৃণমূল নেতা, এরকম 217 জন তৃণমূল নেতা কর্মী সমর্থকরা কখনোই রেপ কেস, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মারধর অভিযোগ আনেন। বালতির 53 কোটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত সরকার বলেন, বিদায় নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য প্রকৃত তৃণমূল যারা করে অন্যকে দিয়ে তাদের নামে মিথ্যা অভিযোগ করছেন, মিথ্যা মামলায় থানায় অভিযোগ করেছেন। আমরা এখানে নতুন মুখ চাইছি, সেই জন্যই আনছেই তাদের নামের তালিকা বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের সামনে ব্যানার করে ঝাঁপিয়ে তার সামনে কেক কেটে বিধায়ক বীণা মণ্ডলের বিরুদ্ধে অভিনব প্রতিদান তৃণমূলের। পাল্টা স্বরূপনগরের বিধায়ক বলেন, আমি যে মিথ্যা অভিযোগ করেছি আমার তাতে কোনো সই আছে কেন, এগুলো অপপ্রচার চলছে। পাল্টা আমাদের তৃণমূল নেতার দোকানঘর, বাড়ি ভাঙচুর করেছে। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমি মানব। নগরে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আগামী 19শে জানুয়ারি বারাসতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, তার প্রস্তুতি মিটিংয়ের জন্য। 12ই জানুয়ারি আমাদের এখানে একাধিক নেতা আসছে, তার কর্মসূচি চলছে। 26শে বিধানসভা নির্বাচনের আগে স্বরূপনগরে বিধায়ক তৃণমূল নেতৃত্বের গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকাশ্যে আসলো, তা আজকে কেক কাটা অভিযুক্তের নামের তালিকা দিয়ে ব্যানার লাগানোর মধ্য দিয়ে আরও একবার সামনে এলো। কি ওরা আমার কোনো সিগনেচার দেখাতে পারবে যে বীণা মণ্ডলের কোনো সই আছে? সেই সইয়ের এগেনস্টেই কেস হয়েছে। ওরা তো গত বছর আমাদের ওখানে যে দলনেতা মিজান মোল্লার দোকান ভাঙচুর করলো। কবির আছে, কবিরের বাড়ি লুট ভাঙচুর, তার বাচ্চা মেয়েকে যেভাবে তার গলার যেভাবে অ্যাটাক করেছে, তারাই কেস করেছে। যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে, তাদের যারা করেছে তাদের এগেনস্ট ধিক্কার বীণা মণ্ডল ধিক্কার, ধিক্কার। আরে এইটুকুনি একটু বলতে হয়, অন্তত 30 সেকেন্ড বলেন সুন্দর করে। তো আমরা কেক কাটার কাজ এই মুহূর্তে আমরা সম্পূর্ণ করলাম। কেক কেটেছেন আমাদের সম্মানীয় সালের 2রা জানুয়ারি যেখানটায় দাঁড়িয়ে আমি কথা বলছি, আপনারা আমার কথা শুনছেন, এইখানে একটা নৈশভোজের আয়োজন করা হয়েছিল প্রায় 600 মতো তৃণমূলের কর্মী নিয়ে। সেখানে ছোটোখাটো কি একটা ত্রুটি ঘটনা ঘটেছিল আমি জানি না। পরবর্তীকালে পরের দিন স্বরূপনগর থানায় গিয়ে ওসি টেবিলের সামনে চেয়ারে বসে এখানকার তিনবারের বিধায়ক উনি ইচ্ছাকৃতভাবে, যেহেতু এরা তৃণমূলের কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করে এই ছেলেগুলো, উনি তাদেরকে পস্কো কেসে ফাঁসিয়ে দিয়েছেন নন অ্যাভেলেবল সেকশন, যেটা জামিন অযোগ্য ধারায়। ঠিক সেই কারণে সেই দিনে কালা দিবস হিসাবে ধিক্কার জানানোর জন্য সেইখানে আবার আমরা আজকে কেক কাটার মাধ্যম দিয়ে আমরা সেই কালা দিবস বা ধিক্কার দিবস হিসাবে নৈশভোজের মাধ্যমে আমরা পালন করছি। ধিক্কার বীণা মণ্ডল ধিক্কার, ধিক্কার। আরে এইটুকুনি একটু বলতে হয়, অন্তত 30 সেকেন্ড বলেন সুন্দর করে। তো আমরা
ধিক ধিক্কার বিনা মণ্ডল ধিক্কার ধিক ধিক ধিক্কার বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স, সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি, অ্যাডভান্স কোর্স, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ, ভর্তি চলছে। যোগাযোগ 8016238610।